বাইরের খাবার খেতে কার না মন চায়, কিন্তু আমরা তো সব জায়গায় খেতে পারবো না। তবে যেখানে সাত্বিক খাবার পাওয়া যায় চেষ্টা করি খাবার খাওয়ার। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সন্ধ্যাবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি, তাই বেরিয়ে পড়লাম সবাই মিলে। আজকে আর রান্নাবান্না করবো না, বাইরেই খাবো। তো জয়িতা বলছিলই অনেক দিন ধরেই যে মোমো খাবে, ফুচকা খাবে, কিন্তু রাধাকুণ্ডের দিকে বিক্রি হয় মোমো আর ফুচকা, যেগুলো ভক্তরাই বিক্রি করে, আমরা ভক্তদের হাতে খাওয়া যায় সেগুলো কিনে কিনে খাবো। তো চলে এসেছি রাধাকুণ্ডে, টোটো করেই এলাম। এখানে সব 100 টাকা, 150 টাকা, 200 টাকা এরকম জিনিস বিক্রি হচ্ছে। ওড়না 50 টাকা এরকম পাওয়া যায়। তো সেরকমই জিনিস, মানে সেল যেরকম আমাদের কলকাতায় বিক্রি হয়, যে চৈতের সেল হয়, সেরকম ধরনের এখানে সবসময় সেলেরই মতোই বিক্রি হয়। তো আমরা চলে এসেছি, রাধাকুণ্ডের পরিক্রমা করছি, করে তারপরে রাস্তার মধ্যেই পড়ে ফুচকার দোকান বা মোমোর দোকান। তবে যারা রাধাকুণ্ডের কাছে আসবে, মীরা মনোরঞ্জন বলে একটি আশ্রম আছে, এই আশ্রমে তারা থাকতে পারে। এখানে ভাড়া 400 টাকা, আর প্রসাদও পাওয়া যায় এখানে। মহাপ্রভুর বৈঠকখানা অপোসাইটে। তো তোমাদের দেখিয়ে দিলাম, যারা রাধাকুণ্ডের কাছে আসবে একেবারে রাধাকুণ্ডের সামনেই আছে। তো এই আশ্রমটা আসতে পারবে, অনেক রুম আছে। তো এসে গেছি, দেখো এখন মোমো খাচ্ছি রাস্তায় ধারে। এইখানে যারা বিক্রি করে তারা ভক্ত, আর ভক্তের হাতে খাওয়া যায়, তারা যা বিক্রি করবে সেগুলো খাওয়া যায়। আর স্বাদও সেরকমই। আর হোটেলের হোক বা এই রেস্টুরেন্টের হোক, কোনো খাবারই আমরা আর খেতে পারবো না। তো যেখানে ভক্তরা বিক্রি করে তখনই চেষ্টা করি খাওয়ার। তো এখানে অনেক ভক্তরাই আসে প্রসাদ খাওয়ার জন্য, আর এই ওনারা বিক্রি করে অনেক কিছুই। তার মধ্যে মোমোটাই ভালো লাগে জয়িতা, তো মোমোটা খাই। আর খাওয়া দাওয়ার পর আবার হাঁটতে শুরু করেছি, পরিক্রমা চলছে। পরিক্রমার মাঝে মাঝে আবার যেখানে ফুচকা বিক্রি হয় এক জায়গায়, খুব সুন্দর। এখানে কিন্তু তেঁতুল জলের ফুচকা অতটা পাওয়া যায় না, খুব কম। যারা ভক্ত, যারা বাঙালি ধরনের, তারাই আমার তো জানে যে তেঁতুল জলের ফুচকা, নইলে পুদিনা পাতার কোথায় সব রকমের আলাদা আলাদা জল জিরার এরকম, যে তেঁতুল জলটা আলাদা স্বাদ সেরকম পাওয়া যায় না। তো এখানে এক জায়গায় শুধু বিক্রি হয়, সেটা হচ্ছে এই রাধাকুণ্ডের কাছেই। তো সেখানেই আমরা ফুচকা খাই। তো যেতে যেতে অনেক রকমের গোপী ড্রেস দেখছিলাম, এখানে গোপী ড্রেসগুলো বেশ সুন্দর লাগছিলো। কিছু কিছু গোপী ড্রেস আবার এত দাম, তো আমি একটা জিজ্ঞাসা করলাম গোপী ড্রেসের দাম কত। একটা সুতিরগুলো যেগুলো বলছে পিস, মানে ঘাগরাটা তৈরি করবে আর ব্লাউজটা বানিয়ে নেবে, ওড়না আছে, সেটা বললো 400 টাকা। আর যেটা সুতির নয় সেটা বলছে 800 টাকা। কিন্তু যেটা সুতি না সেটা বেশ গ্লেজি ভাবটা সুন্দর। এই ওড়নাগুলো 50 টাকা করে বলছে, কিন্তু বেশি দিন টিকবে না, মানে রং উঠে যাওয়ার ভয় আছে। ওপরে ময়ূরের ছবি বা নইলে রাধা লেখা আছে, কৃষ্ণ লেখা আছে, হরে কৃষ্ণ লেখা আছে এরকম। তো 50 টাকার জিনিস আর কোথায় পাওয়া যাবে? তো যতদিন চলে সেরকমই। আর 100 টাকারও ওড়না আছে। তো আগে আমরা কিনেছিলাম 200 টাকা দিয়ে একটা ওড়না কিনেছিলাম। তো কথা বলতে বলতে চলে এসেছি একটা ভগবানের মন্দির, তোমরা দর্শন করে নাও। তো ভাবলাম দুধ নেব। তো এখানে গরুর দুধ বিক্রি হয়, মোষের দুধও বিক্রি হয়। গরুর দুধ এখানে হচ্ছে 60 টাকা করে, মোষের দুধ 70 টাকা করে। 1 লিটার নিলাম। তো পাত্র নিয়ে আসিনি, ওরা প্লাস্টিকে করে দিয়ে দেয়। তো সেই দুধ নিয়ে যাচ্ছি, আর চাদরের মধ্যে করে নিয়ে যাচ্ছি, যেহেতু বাঁদর এসে লাফালাফি করছিল, চাঁদের মধ্যে নিতে হয়েছে, কারণ ব্যাগ নিয়ে আসা হয়নি। আর ওই যে 1 কিলো কলাও নিল, ওই চাঁদের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। আর জয়িতা আমার হাত ছাড়ছে না, যেহেতু বাঁদর মানে ধরে টানাটানি করছিল। তো খুব করে লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে। ব্যাগ নিয়ে আসলে ভালো হতো, ব্যাগটা আনা হয়নি, ভুলে গেছি। নেবো বলে বার করেছি, কিন্তু ভুলে গেছি, বিছানার মধ্যে রেখেই চলে গেছে। ওই চাঁদের মধ্যে লুকিয়ে নিয়ে যাচ্ছে। আর বেশি কিছু নিতে পারিনি, ওই 1 কিলো কলা নিয়েছি আর দুধ নিয়েছি, আর সেটাই হাতের মধ্যে করে লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছি, যাতে ওরা না দেখতে পায়। দেখতে পেলেই গেল। আর দুধ তো টানাটানি করলেই ফেটে যাবে, 2টো প্যাকেটে দিয়েছে তবুও। এখানে অনেক দোকানই আছে, যেরকম খাবার বিক্রি হয়, সেগুলো আমরা খেতে পারি। একটা দোকান আছে, এখানেও ফাস্টফুড বিক্রি হয়, তো অনেক ভক্তরা খায়। তবে রাস্তা ধারে যেটা বিক্রি হয় সেটা খুব বেশি চল, ওখানে সবাই মিলে খায়, মানে বেশি ভক্ত ওখানেই যায়। আর এটা একটা দোকান। রাধাকুণ্ডটা যতবারই আসি ততবারই পরিক্রমা করার চেষ্টা করি, খুব ভালো লাগে। আর ব্রজবাসীরা যে চুড়ি বিক্রি করছে, চুড়ির খুব চল এখানে, রেশমি চুড়ি নানান রকমের সমস্ত বিক্রি হয়। আর এসে গেছি ফুচকার এতে, ফুচকা আমরা খাচ্ছি। আর বৌজিকে চাদরটা দিয়েছি, আর দুধ আর কলার যাতে লুকিয়ে রাখে, নইলে ওই বাঁদর এখানে আছে, টানাটানি করবে। ফুচকাটা খুব ভালো লাগছিলো, তো প্রভুজি বিক্রি করছিল। আর তেঁতুল জল ছিল, একমাত্র এখানেই তেঁতুল জল দিয়ে পাওয়া যায়, নইলে কোথাও আমি অনেক জায়গায় খেয়েছি। তো পুদিনা পাতার হোক, কারি পাতার হোক, অনেক রকমের জল জিরার বললাম যেটা, এরকম আছে। অতটা ভালো লাগে না। তেঁতুল জলের ফুচকার যা টেস্ট, সেটা আর অন্য কোনো জলে পাওয়া যায় না।
তো এই এখন খাওয়া দাওয়া হচ্ছে। আর ফুচকাগুলো খুব সুন্দর ছিল। ফুচকা যত বেশি মচমচে হবে তত বেশি খেতে ভালো লাগে। তো আমি একটু বলছিলাম আলু বেশি করে দিতে, আমার আবার ফুচকার মধ্যে আলুটা খেতে খুব ভালো লাগে। আলু যদি অল্প অল্প থাকে তখন আর ভালো লাগে না। আজকে আর সংযোগস্থলে যাব না, পরিক্রমা করে অনেকখানি রাত হয়ে গেছে, তো পরিক্রমা করে একবারে বাড়ি ফিরে যাব। আর একটু দিনের বেলা আসলে ভালো হতো। এই যে পতিত পাবন, এটা একটা আশ্রম, এখানে মন্দির, এখানেও আসতে পারো। তো আমি বারবার আমার ভিডিওতে দেখিয়ে দিই যে এই আশ্রম বা মন্দিরগুলোতে থাকার খাওয়ার জন্য আছে। এখানেও সবসময় ভজন হয়, একটা ছোট্ট মন্দির আছে। এটা একদম এই মানে রাধা কুণ্ড আর শ্যামকুণ্ড সংযোগস্থলেই আছে। আর খুব সহজেই এখানে স্নান করে ঢুকে যাওয়া যায়। আর এই যে ঘাগরাগুলো দেখছিলাম, খুব সুন্দর লাগছিলো গোপী ড্রেসগুলো। তো জয়িতা বলছে যতবারই ও দেখবে ততবারই ওর ইচ্ছা হবে কেনার, কিন্তু আমি আগেবারই কিনে দিয়েছি, সেগুলো আর পরে না। ও একবার দুবার পরবে, পরে আর রেখে দেবে আর বলে ভালো লাগে না। তো অত ঘরে কিনে জাম করার দরকার নেই, ওগুলোই পরে শেষ করে না, ছোট হয়ে যায়। তো আমি আর বললাম ও যেগুলো আছে সেগুলোই পর, এখন আর কিনতে হবে না। তো দামিরও আছে, কম দামিরও আছে, 200-250 টাকারও আছে, আবার 2000 টাকারও আছে, সেরকমই। তো এখন চলে যাচ্ছে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আজকে আর রান্নাবান্না তেমন করিনি, করবো না রাত্রিবেলা, যেহেতু ওই ফুচকা খেয়েছি, তারপর মোমো খেয়েছি, তো আর খিদে অতটা নেই। পরিক্রমাটা পুরো কমপ্লিট করে তারপরে বাড়ি ফিরে যাবো। যদি দেখি রাত্রিবেলা যদি টোটো পাওয়া যায় তো ভালো হয়। টোটো পাওয়া যায় না এত রাত্রিরে, আর রাতটা অনেকখানি হয়ে গেছে, সন্ধেবেলা বেরোবো বেরোবো করে আর বেরোনো হয়নি, তাই অনেকখানি রাত হয়ে গেছে। রান্নাবান্না তো করবো না, খেয়ে দিয়ে একবারে বাড়ি মানে গিয়ে শুয়ে পড়বো। এই এখন হাঁটা দিয়েছি, যদি টোটো পাই তো উঠে যাব। বেশি পয়সা চাই, তাই জন্য উঠতে ইচ্ছা করে না, তখন ভাবি যে হাঁটাই ভালো। নাম সমেতম কিত সংকেতম বাদয়তে মৃদুবেনুম বহুমনুতে তনু সঙ্গত পবন চলিতমপি রেণুম পবন চলিতমপি রেণুম ধীর সমীরে पतति पतत्रे विचलितपत्रे शङ्कत भवदुभयानं रचयति शयनं सचकितनयनं पश्यति तव पंस्थानं ধীর সমীরে। বাড়ি চলে এসেছি, একেবারে শুয়ে পড়েছি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখাবে পরে একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।